আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো যেহেতু আজকে ঈদের দিন, অনেককে আমার ভিডিও বার্তা দিতে পারি নাই। তো যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, আত্মীয় স্বজন যারা আমার ভিডিওটা দেখবেন, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো যেহেতু ডিউটিতে আসছি, কাজের চাপ থাকে, তো ডিউটি শেষে ঈদের জামাত পরবো ইনশাল্লাহ। তো যেহেতু আমি এখন গাড়ি চালাবো, তো চালাতে চালাতে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলবো। তো সবাই ঈদটা ভালোভাবে কাটুক, সবার এই প্রত্যাশাই করি। তো চলেন আমি গাড়ি চালাতে চালাতে আপনাদের সাথে কথা বলি। যেহেতু সকাল, খুব ভোর, গাড়িরও খুব একটা রাস্তাতে চাপ নেই। কাজের তাগিদে হয়তোবা সবার সাথে ঈদ করা হচ্ছে না, হয়তোবা কোনো কোনো এক সময় হবে ইনশাল্লাহ। সবাই চলেন মিলেমিশে সবাই একসাথে ঈদ করি, ঈদ পালন করি। তো এখন আমি গাড়ি চালাতে চালাতে আপনাদের সাথে কিছু কথা বলতে বলতে যাই ইনশাল্লাহ। দেখেন সকাল সকাল রাস্তা খুবই খালি। তো চলেন চালাইতে চালাইতে কথা বলি। সবাই একসাথে ঈদ করবেন, আশা করি সবার ভালোই লাগবে। আমিও দেখি দ্রুত ডিউটিটা শেষ করে গিয়ে নামাজের জন্য প্রস্তুতি নেব। তো দেখেন শহর একদম নিস্তব্ধ, নীরব। ঈদের সময় হলে আসলে রাস্তাঘাট যেরকম ফাঁকা থাকে, এরকম ফাঁকা কিন্তু সবসময় থাকে না। আপনারা দেখবেন যে পুরাটা আমি যতটুকু রাস্তা গাড়ি চালাই, আমি তো আর সম্পূর্ণ গাড়ি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি না, আমি শুধু মেইন রাস্তাটা দেখাচ্ছি আর কথা বলতে বলতে যাচ্ছি। হ্যাঁ দাদা, তো দেখেন গাড়ির সংখ্যা কিন্তু খুবই কম। আসতেছি, অপেক্ষা করেন, আসতেছি। তো বল্লভদার সাথে দাঁড়ান, বল্লভদার সাথে দাঁড়ান, যারা আসতেছে সবাইকে কিন্তু হ্যাঁ বল্লভদা আছে আজকে মোবারক আবারও। যে রাস্তায় আমরা যারা গাড়ি চালাই, অনেক কিছু গাড়ি দেখতেছেন আপনারা আছেন। আসলে কিছু কিছু গাড়ি যারা আছে এরা কিন্তু সেবা দেওয়ার জন্য আছে। যারা আজকে একসাথে ফ্যামিলির সাথে না করে আছে, তারা সবাই চিন্তা ভাবনা করতেছে যে আমি যেহেতু ঈদ করতে পারি না, অন্য কেউ হয়তো বা আমার জন্য উপকৃত হবে। ধরেন আমার কথাই, আমি আমার অফিসের কাজে যদি আমি না থাকি, দেখা যাচ্ছে অনেক মানুষ খবর নিউজ এগুলো দেখতে পারবে না, অনুষ্ঠান বিভিন্ন দেখতে পারবে না। আসলে কোনো না কোনোভাবে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে কেউ না কেউভাবে এভাবে জড়িত। যেহেতু অফিসে কাজ করতে হয়, এই জন্য সবাই স্যাক্রিফাইস করতে হয়। আর অনেকে যারা রাস্তায় গাড়ি চালাচ্ছে, এরাও জীবিকার টানে চালাচ্ছে, অনেক সময় ফ্যামিলির এতেও চালাচ্ছে। যাই হোক, রাখার জন্য সবাই কাজগুলো করে। আশা করি আপনারা দেখতেছেন যে দেখেন পুরা শহর কতটা ফাঁকা। দেখেন এত খালি কোনোদিনে হয়তো বা আপনারা দেখবেন কিনা আসলে জানা নাই। তো এই ঈদকে কেন্দ্র করে সবাই বাড়ির দিকে চলে গেছে, তার জন্য রাস্তাটা অনেকই ফাঁকা দেখতেছেন। এত ফাঁকা রাস্তা আপনারা শুধু ঈদের পরেই দেখতে পারবেন, বা ঈদের দিন, ঈদের পরের দিন এরকম দেখতে পারবেন শহর। তো এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম শহর। আমি যে চট্টগ্রাম শহরে আছি, এই চট্টগ্রাম শহর, এটা ফ্লাইওভার দিয়ে আমি যাচ্ছি, আখতারুজ্জামান ফ্লাইওভারের উপর দিয়ে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো কিছু কথা যেহেতু আপনাদেরকে বলতেই হয়, এই জন্য একটা ভিডিও বার্তা দেওয়া আর কি। অনেক সময় হয়তো বা কাজের ব্যস্ততায় আপনাদের সাথে হয়তো এরকম ভিডিও দেওয়া হয় না, তো এই জন্য আমি একটা আজকে ভিডিও দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা করি। আর বিদায়ের আগে সকলকে আবারও ঈদ মোবারক জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা বাড়িতে গেছেন
আবার খুব সাবধানে বাড়ি থেকে শহরের দিকে আসবেন, এই প্রত্যাশাটাই সবার কাছে আমরা কাম্য করি। কারণ যারা আমাদের কলিগ বা যারা এই যে ছুটিতে বাড়িতে গেছে তাদেরকে যেন আমরা খুব হাসি মুখিয়ে দেখতে পাই। তারা আসলে হয়তো বা আমরাও চলে যাব ছুটিতে, তো ওরা যদি সুস্থ থাকে তাহলে আমরা খুব হাসি নিয়ে যেতে পারবো আশা করি। সবাই দীর্ঘ সুস্থ কামনা করছি, যেহেতু সবাই ঈদে বাড়িতে গেছে। কিন্তু গরম শুরু হয়ে গেছে, ঠান্ডাও লাগতে পারে, তো সবাই সতর্কভাবে চলাফেরা করবে, কোনো ধরনের যেন বিপদ বা দুর্ঘটনা না হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আর সকলকে আবারও ঈদ মোবারক। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।